প্রিয় শিক্ষার্থী, এলএমএস বাংলাদেশের এই ই-লার্নিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব একটি কোর্সে কিভাবে কোয়েশ্চেন ব্যাংক তৈরি করা যায়। একটি কোয়েশ্চেন ব্যাংকের মাধ্যমে আমরা একটি কোর্সের সকল প্রশ্ন একটি নির্দিষ্ট জায়গায় তৈরি করে রাখব এবং এই প্রশ্নগুলো যে কোনো সময় খুব কয়েক ক্লিকের মাধ্যমে আমরা একটি কুইজ আকারে বা টেস্ট আকারে দিতে পারবো। কোশ্চেন ব্যাংক তৈরি করার জন্য আমরা প্রথমেই কোর্সের যে নেভিগেশন বার আছে, এই নেভিগেশন বার থেকে আমরা মোরে ক্লিক করব। মোরে ক্লিক করলে এখানে আমরা দেখতে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমেই আছে আমাদের কোশ্চেন ব্যাংক। এখান থেকে আমরা কোশ্চেন ব্যাংকটা তৈরি করব। আমরা কোশ্চেন ব্যাংকে ক্লিক করলাম। কোশ্চেন ব্যাংকে ক্লিক করার মাধ্যমে আমরা কোশ্চেন ব্যাংকের প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ড্রপ ডাউন মেনু রয়েছে বাঁদিকে। এই ড্রপ ডাউন মেনুতে আমাদের 4টি অপশন রয়েছে: কোয়েশ্চেন, এক্সপোর্ট, ইম্পোর্ট এবং ক্যাটাগরিজ। কোয়েশ্চেনে ক্লিক করলে আমরা একটি প্রশ্ন তৈরি করব, সরাসরি তৈরি করতে পারবো। এক্সপোর্টে ক্লিক করলে আমরা তৈরি করা প্রশ্নগুলোকে অন্য কোনো এলএমএস এ বা অন্য কোনো কোর্সে যদি আমরা এটাকে নিয়ে যাইতে চাই, এক্সপোর্ট করতে চাই, সে করতে পারবো। ইম্পোর্টের মাধ্যমে আমরা অন্য কোনো কোর্স থেকে কোনো প্রশ্নকে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে ইম্পোর্ট করতে পারবো এখানে, অথবা আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাটে প্রশ্নগুলোকে আমরা এমএস ওয়ার্ডে লিখে সেগুলোকে আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। তারপর হচ্ছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ হচ্ছে একটি কোর্সের যতগুলো চ্যাপ্টার বা অধ্যায় আছে, এই অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোকে আমাদের ভাগ করতে হবে। সব প্রশ্ন এক জায়গায় রাখলে কোন চ্যাপ্টারের কোনটা প্রশ্ন সেটা পরবর্তীতে শনাক্ত করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই আমরা চ্যাপ্টার ভিত্তিক কিছু ক্যাটাগরিজ তৈরি করব। এই ক্যাটাগরিজ গুলো আমাদের বিভিন্ন অনুযায়ী আমরা প্রশ্ন তৈরি করব। তো প্রথম আমরা ক্যাটাগরিজ তৈরি করব। কিছু ক্যাটাগরিজ সিলেক্ট করে নিলাম আমরা ড্রপ ডাউন মেনু থেকে। আমাদের ক্যাটাগরিজের চলে আসলো আমাদের অ্যাড ক্যাটাগরিজ। এই অ্যাড ক্যাটাগরিজে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ক্যাটাগরিজের ফর্ম চলে আসলো। এখান থেকে আমরা প্রথমে প্যারেন্ট ক্যাটাগরি হিসাবে আমাদের যে সাবজেক্টটা আছে সেইটাকে সিলেক্ট করব। এখানে দেয়া আছে উপরে টপ ফর বাংলা ক্লাস 9, এইটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে ক্যাটাগরিজের নামটা লিখব। ধরি আমরা প্রথমে চ্যাপ্টার 1 এর জন্য একটা ক্যাটাগরিজ করতে যাচ্ছি। আমরা চ্যাপ্টার 1 এর নাম অনুযায়ী এই ক্যাটাগরিজটার নাম দিব। তো চ্যাপ্টার 1 এ যে প্রশ্নগুলো থাকবে, এই ক্যাটাগরিজের মধ্যে যেগুলো প্রশ্ন থাকবে সেটা চ্যাপ্টার 1 এর জন্য। এরপর ক্যাটাগরি ইনফরমেশন, ক্যাটাগরি আইডি নাম্বার, এগুলো আমরা প্রয়োজন পড়বে না, আমরা এখন ব্যবহার করব না। তারপর ক্লিক করলাম অ্যাড ক্যাটাগরিজে। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চ্যাপ্টার 1 এ একটি নামে একটি ক্যাটাগরিজ অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের কোর্স, যে মেইন কোর্স বাংলা ক্লাস 9, এখানে একটি ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা আরো একটি ক্যাটাগরিজ তৈরি করে দেখব। আমরা আবার একটা ক্যাটাগরিজ তৈরি করার জন্য অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমরা বাংলা ক্লাস 9 সিলেক্ট করে নিলাম। তারপর আমরা নামটা লিখব চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর জন্য একটা ক্যাটাগরি তৈরি করলাম। ইনফরমেশন এবং আইডি দিব না। তারপরে অ্যাড ক্যাটাগরি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 নামে দুটি ক্যাটাগরি তৈরি হয়ে গেল। এইভাবে আমরা প্রতিটা অধ্যায়ের জন্য বা চ্যাপ্টারের জন্য একটা করে ক্যাটাগরি তৈরি করে নেব এবং ওই ক্যাটাগরিগুলোতে আমাদের প্রশ্ন
তৈরি করব। এখন আমরা দেখব যে আমরা একটা ক্যাটাগরিতে কিভাবে প্রশ্ন তৈরি করা যায়। আমরা আবার এই ড্রপ ডাউন মেনু থেকে কোশ্চেন সিলেক্ট করব। কোশ্চেন। কোশ্চেনে সিলেক্ট করার মাধ্যমে আমরা কোশ্চেন ব্যাংকের কোশ্চেনে চলে আসলাম। এখান থেকে ক্রিয়েট এ নিউ কোশ্চেনে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ নিউ কোশ্চেন এ ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি চুজ এ কোয়েশ্চন টাইপ টু অ্যাড, বিভিন্ন টাইপের প্রশ্ন এখানে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েস, ট্রু ফলস, ম্যাচিং, শর্ট অ্যান্সার, নিউমেরিক্যাল, এসে, ক্যালকুলেটেড মাল্টিপল চয়েস, এই ধরনের অনেক ড্রাগ অ্যান্ড ড্রপ, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আপনি তৈরি করতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার স্টুডেন্টকে আপনি বিভিন্নভাবে অ্যাসেস করতে পারবেন, তাদের ক্লাস টেস্ট নিতে পারবেন। আমরা প্রথমে একটি মাল্টিপল চয়েস প্রশ্ন তৈরি করব। আমরা তো তৈরি করার জন্য মাল্টিপল চয়েসে আমরা যে রেডিও বাটনটা আছে এখানে ক্লিক করে অ্যাড এ নিচে অ্যাড এ ক্লিক করলাম। আমরা এখন মাল্টিপল চয়েস কোশ্চেন এর পেজে চলে আসছি। এখান থেকে আমরা একটা মাল্টিপল চয়েস কোশ্চেন তৈরি করতে পারবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি আছে। এখানে ক্যাটাগরি থেকে আমাদের যে ক্যাটাগরিতে আমাদের যে দুইটা ক্যাটাগরি তৈরি করেছি আমরা, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যে চ্যাপ্টারেই প্রশ্নটা তৈরি করব সেই চ্যাপ্টারটা বা সেই ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপর আছে কোশ্চেন নেম। এই কোশ্চেন নেমের সময় আমরা কোশ্চেনের নাম্বার সহ একটা নাম্বার দিয়ে তারপরে প্রশ্নটা লিখব। নাম্বার এখানে দেখেন আমরা যেহেতু চ্যাপ্টার 1 এর প্রশ্ন 1 নম্বর প্রশ্ন তৈরি করতেছি, এটাকে দিব আমরা 1.1 1.1 নম্বর প্রশ্ন। তারপর আমরা এখানে প্রশ্নটা লিখব। আর প্রশ্নটা একটু কপি করে নিয়ে আসি। আমাদের এইটা প্রশ্ন, আইকন কালার ফর কমিউনিকেশন, এটা আমরা প্রশ্নটা এখানে দিয়ে দিব। আবার এই প্রশ্নটার সেকেন্ড আছে কোশ্চেন টেক্সট, অর্থাৎ প্রশ্নটা মেইনলি হচ্ছে এখানে লিখতে হবে। এইটা হচ্ছে প্রশ্নের নাম লেখার জন্য প্রশ্নটা আমরা এখানে লিখলাম। তারপর প্রশ্নটা এখানে আমরা লিখে দিলাম, কোশ্চেন টেক্সটে মূল প্রশ্নটা লিখে দিলাম। তারপরে আসতেছে কোশ্চেন স্ট্যাটাস। দেখেন এখানে রেডি এবং ড্রাফট দুইটা অপশন আছে। ড্রাফটে রাখলে আপনার প্রশ্নটাকে ব্যবহার করতে পারবেন না, পরবর্তীতে এটাকে আবার ড্রাফট থেকে আবার রেডিতে নিয়ে আসতে হবে। কারেকশন করতে চাইলে এটা আমরা রাখতে পারবেন। ডিফল্ট মার্কস এখানে 1 দেয়া আছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করে 2 বা 3 বা যত ইচ্ছা আমরা করতে পারবো। আমরা ডিফল্টটা রেখে দিব। সাধারণত আমাদের একটা মাল্টিপল চয়েসের জন্য 1 মার্কস থাকে। তারপরে জেনারেল ফিডব্যাক, এই ফিডব্যাকগুলো এখন আমরা দিব না। আইডি নম্বর এখন আমরা দিব না। এখান থেকে একটা অপশন আসবে ওয়ান অর মাল্টিপল অ্যান্সার। আমরা জানি একটা মাল্টিপল চয়েস প্রশ্নে অনেক সময় একাধিক রাইট অ্যান্সার থাকে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়ান অ্যান্সার অনলি অথবা মাল্টিপল অ্যান্সার অ্যালাউড, যে কোনো একটা। যদি আমার একাধিক অ্যান্সার রাইট হয় তাহলে মাল্টিপল অ্যান্সার অ্যালাউড দিতে হবে, আর একটা অ্যান্সার রাইট হলে আমরা ওয়ান অ্যান্সার অনলি দেবো। আপাতত আমরা ওয়ান অ্যান্সার অনলি দিয়ে রাখলাম। এরপর আসছে সাফল দ্য চয়েস। এখানে টিক চিহ্ন দিলে আমাদের হবে কি, চয়েস গুলো অর্থাৎ আমাদের এ বি সি ডি যে 4টে চয়েস থাকবে, এই চয়েস গুলোকে এই সাফল হবে। দেখা যাচ্ছে প্রথম ছাত্রের নম্বর 1 নম্বরটা যদি এটা যদি কারেক্ট অ্যান্সার হয়, দ্বিতীয় ছাত্রের দেখা যাবে যে সি বা বিটা হলো কারেক্ট অ্যান্সার। এইভাবে চয়েস গুলোর মধ্যেও একটা সাফল তৈরি হবে। চয়েস নাম্বার এখানে আমাদের 1 2 3 4 দেয়া আছে। এখানে আপনারা ইচ্ছা করলে এ বি সি দিতে পারেন, বা 1 2 3 4 যেভাবে আপনার চয়েস গুলো নাম্বারিং হবে। শো স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন, এখানে ইনস্ট্রাকশনে এখানে ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন, অথবা ইয়েস দিতে পারেন। ইয়েস দিলে আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন গুলো ছাত্রদেরকে দেখাবে, আমরা ইয়েস রাখলাম। তারপর চয়েস 1, চয়েস 1 এ আমরা দেখি আছে, চয়েস 1 আছে রেড বা অরেঞ্জ, আর তারপর আছে পিঙ্ক, ব্লু, গ্রিন। চয়েস 1 লিখলাম আমরা রেড, তারপর
চয়েস 1 এর পরে এখানে ফিডব্যাক একটা আছে, এখানে লিখতে পারেন আপনি কংগ্রাচুলেশন ইয়োর অ্যান্সার ইজ কারেক্ট। যদি এই অ্যান্সারটা কারেক্ট হয় তাহলে এইটা লিখে দিলে ছাত্রছাত্রীরা যখন রাইট অ্যান্সার করবে তখন তাকে একটা কংগ্রাচুলেশন জানাবে। রাইট অ্যান্সারের ক্ষেত্রে এটা লিখে দেওয়া যায়। এখন আমরা আর লিখতেছি না। আমাদের দ্বিতীয় অ্যান্সার ছিল পিঙ্ক, তারপর তৃতীয় ছিল ব্লু এবং চতুর্থ অ্যান্সার ছিল গ্রিন। এই 4টা চয়েস আমরা লিখলাম। লেখার পরে এখন আমাদের যে চয়েসটা রাইট অ্যান্সার যেটা, সেইখানে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে রেড বা অরেঞ্জ। এইটাকে আমরা ক্লিক করব, এখানে 100% দিয়ে দিব। অর্থাৎ এই রেডে যে চয়েস দিবে বা যে অ্যান্সার দিবে সে 100% মার্কস পাবে। অন্য 3টা চয়েসে সে অ্যান্সার করলে সে কোনো মার্কস পাবে না, ছাত্রছাত্রীরা কোনো মার্কস পাবে না। এরপর সেভ চেঞ্জে দিব, ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নটা এখানে তৈরি এসেছে। যে প্রশ্নটা আমরা তৈরি করলাম সেটা এখানে চলে এসেছে। এখান থেকে আমরা যদি এডিটে গিয়ে প্রিভিউতে যাই তবে আমরা এই প্রশ্নটা দেখতে পাবো। এখানে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা আমরা তৈরি করলাম। এটা হলো এখানে বলা আছে সিলেট 1, যেহেতু আমরা একটা সিলেট দিয়েছি এখানে প্রশ্নটা রয়ে গেছে, প্রশ্নের অ্যান্সার গুলো রয়ে গেছে। এখানে একটা জিনিস চিন্তা করেন, দেখেন আমরা দেখি যে এখানে 1 নম্বর প্রশ্নটা রাইট অ্যান্সার। আমরা যদি একটু রিফ্রেশ দেই, আমাদের ব্রাউজারটা রিফ্রেশ দেই, দেখতে পাবো আমাদের অ্যান্সারটা চলে যাচ্ছে এখন সিতে। এইভাবে প্রতিটা ছাত্রের জন্য আলাদা আলাদা অ্যান্সার গুলো, রাইট অ্যান্সারটা আলাদা হবে। এখান থেকে আমরা রাইট অ্যান্সারে ক্লিক করে আমরা সাবমিশন সাবমিট দিলে, সাবমিট অ্যান্ড ফিনিশ এ ক্লিক করলে দেখা যাচ্ছে ইওর অ্যান্সার ইজ কারেক্ট, কারেক্ট অ্যান্সার ইজ রেড অরেঞ্জ, এই অ্যান্সার দেখাই দিচ্ছে। এইভাবে আমরা একটি বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস বা বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করতে পারবো। এইভাবে আমরা ম্যানুয়ালি বিভিন্ন প্রশ্ন অ্যাড করতে পারি, একটা একটা করে অ্যাড করতে হবে। যেহেতু এটা অনেক সময় সাপেক্ষ কাজ, সেক্ষেত্রে আমরা আমাদের আরেকটা পদ্ধতি অবলম্বন করব, যেটাকে আমরা বলতেছি ইম্পোর্ট। অর্থাৎ একটা ওয়ার্ড শিটে, ওয়ার্ড ডকুমেন্টস এর মধ্যে আমি মনে করেন যে আমার 50 বা 100টা প্রশ্ন আছে, সেগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে রেখে রাখবো। সেখান থেকে ইনপুট করে আমরা এখানে নিয়ে আসব। আমরা ওয়ার্ড ডকুমেন্টসটা একটু দেখে নেই। এখানে আমি এটা তৈরি করে রেখেছি। এখানে দেখবেন এখানে একটা 6টা প্রশ্ন আছে এই ডকুমেন্টসটাতে। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথমে প্রশ্নটা লিখতে হবে, তারপরে হচ্ছে প্রশ্নের যে অ্যান্সার গুলো, চয়েস গুলো লিখতে হবে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চয়েসের নাম্বার গুলো ক্যাপিটাল লেটারে হবে এবং এই চয়েস গুলো লিখতে হবে এইভাবে। এবং এই চয়েস গুলো আপনি যদি বাংলায় প্রশ্ন করতে চান তারপরও করতে পারবেন। এই প্রশ্নটা এই প্রশ্নটা বাংলায় লিখবেন, এই অ্যান্সার গুলো বাংলায় লিখবেন, সবগুলো বাংলায় লিখলে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই চয়েসের নাম্বার গুলো এগুলো ইংলিশেই থাকবে এবং এই ক্যাপিটালে থাকবে। এখানে অ্যান্সারটা লিখে দিতে হবে। আপনার রাইট অ্যান্সারটা এইভাবে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। আপনি বাংলাতে যদি প্রশ্ন লেখেন সেক্ষেত্রেও এইটা এইভাবে লিখতে হবে। অ্যান্সার এটা ইংলিশে থাকবে, অর্থাৎ আমাদের এই নাম্বারগুলো এবং অ্যান্সারে এগুলো ইংলিশে থাকবে এবং বাকি সব প্রশ্ন এবং প্রশ্নের যে অ্যান্সারগুলো এগুলো সব আপনি বাংলাতে লিখতে পারবেন। এইভাবে একটা যদি ট্রু ফলস প্রশ্ন চিন্তা করি, ট্রু ফলসের প্রশ্নটা লিখলাম, তারপরে এ বি ট্রু এবং ফলস দুটো অ্যান্সার লিখলাম এবং অ্যান্সার এ দিয়ে দিলাম, অ্যান্সার দিয়ে দিলাম। এইভাবে এই ফরম্যাট অনুযায়ী আপনাদের সবগুলো প্রশ্ন লিখে নিতে হবে। এখানে আমি 6টা প্রশ্ন লিখছি। আপনারা চাইলে আরো অনেক বেশি 100-200 প্রশ্ন একবারেই আমাদের করা সম্ভব।
এইভাবে লিখে নেওয়ার পরে আমাদের এই ডকুমেন্টসটাকে টেক্সট ফরম্যাটে সেভ করে নিতে হবে। এইটা করার জন্য আমরা ওয়ার্ডের ফাইল থেকে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে আমাদের এখানে দেখা আছে ওয়ার্ড ডকুমেন্টস ডক্স লেখা আছে, এই ডক্সটাকে আমি প্লেন টেক্সট টিএক্সটি ফরম্যাটে নিয়ে আসবো, প্লেন টেক্সট ফরম্যাটে নিয়ে আসবো। এবারে সেভ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমাদের এই এই দেখেন আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টসটা এখন টেক্সট ডকুমেন্টসে রূপান্তর হলো। এই টেক্সট ডকুমেন্টসটাকে আমরা আমাদের কোর্সের ওই কোশ্চেন ব্যাংকে আপলোড করতে পারবো। আমরা যদি দেখি, আমরা এই কোশ্চেন ব্যাংকে চলে আসলাম। এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে আমরা এখানে ইম্পোর্ট ফরম্যাটে চলে আসলাম। এখান থেকে প্রথমে বলছে ফাইল ফরম্যাট। এই ফরম্যাট, এখানে আমরা অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এই ক্যান ফরম্যাট এইটাকে সিলেক্ট করে নেব। এই ক্যান ফরম্যাটটাকে সিলেক্ট করে নিয়ে তারপর এখানে আমরা ওই যে ফাইলটাকে আমরা টেক্সট আকারে করে রাখছি সেটাকে এখানে চুজ করে সেই ফাইলটাকে এখানে উঠাই দিব। এখান থেকে ইম্পোর্ট কোয়েশ্চেন টেক্সট যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করব। আপলোড দিস ফাইল, ইম্পোর্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্টের জন্য আমরা যে 6টা প্রশ্ন আপলোড করেছি 6টা প্রশ্ন রাইট আছে। এখানে আমরা যদি কোনো প্রশ্নে ফরম্যাটের সমস্যা হলে এখানে আপনার রং দেখাবে, ওই প্রশ্নটা আপনি আপলোড করতে পারবেন না। তারপরে কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো প্রশ্ন আমাদের কোশ্চেন ব্যাংকে চলে এসেছে। সব প্রশ্ন আমাদের কোশ্চেন ব্যাংকে চলে এসেছে। এখন যদি আমরা দেখি এখান থেকে ক্যাটাগরিতে গিয়ে দেখি যে আমার ক্যাটাগরি 1-এ যে তোমার সিলেক্ট করা ছিল, ক্যাটাগরি 1-এ আমাদের 7টা প্রশ্ন চলে এসেছে। এইভাবে আমরা কোশ্চেন ব্যাংকে প্রশ্ন অ্যাড করব। একটা কোর্সের জন্য যতগুলো প্রশ্ন সবগুলো আমরা এই কোশ্চেন ব্যাংকে অ্যাড করব, যা পরবর্তীতে আমাদের স্টুডেন্টদের অ্যাসেসমেন্ট করার জন্য, কুইজ নেওয়ার জন্য খুব সহজেই সেটাকে কয়েক ক্লিকের মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন টেস্ট, তাদের কাছ থেকে বিভিন্ন টেস্ট নিতে পারবো। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে টিউটোরিয়ালে আমরা জানবো যে একটি কুইজ কিভাবে ক্রিয়েট করতে হয় বা সেট করতে হয়। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।